বাংলাদেশের মোট ভোটারের 10%-এর বেশি বিভিন্ন দেশে অবস্থান করছেন, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছেন। প্রবাসী অবস্থানরত এসব ভোটার জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে ভোট প্রদান কার্যক্রম থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছেন। এবারই প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সে অনুযায়ী আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোট দিতে ব্যবস্থা করে দিয়েছে নির্বাচন কমিশন। তাই অংশ হিসেবে প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। বিদেশে অবস্থান করায় পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। আর ডাকযোগে প্রবাসীদের এই ভোট নেওয়া হবে দেশের নির্বাচনের আগেই। এ কারণে দেশে অনুষ্ঠিত নির্বাচন যখন হয় তার আগেই প্রবাসীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। তবে আগে ভোট RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। নেওয়া হলেও ভোটাধিকার প্রদানের পর ভোট গণনা করা হবে দেশে অনুষ্ঠিত নির্বাচনের দিন। ভোট দেওয়ার আগে অবশ্যই নিবন্ধন করতে হবে। ভোট দিতে প্রবাসীদের নিবন্ধনের জন্য সময় দেওয়া হবে 3 সপ্তাহ। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের তৈরি করা সফটওয়্যার বা মোবাইল অ্যাপে নিজেদের তালিকাভুক্ত করতে হবে। নির্বাচন কমিশনের সফটওয়্যার বা মোবাইল অ্যাপে যারা নিবন্ধন করবেন নির্বাচনের আগেই তাদের কাছে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পাঠাবে নির্বাচন কমিশন। ভোট সম্বলিত ব্যালট ফেরত আনা হবে ডাক বিভাগের মাধ্যমে। পরে ভোট সম্বলিত খাম নিজ নিজ নির্বাচনী আসনে রিটার্নিং অফিসারের নিকট পাঠানো হবে। পোস্ট অফিসের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নির্বাচন কমিশন বলছে প্রবাসীদের ভোট গ্রহণের বিষয়ে একটি ডিজিটাল ভোটিং প্ল্যাটফর্ম তৈরি করা হবে, যেখানে প্রবাসীদের নিজের মুখের ছবি এবং এনআইডি যাচাইয়ের মাধ্যমে ভোটার হতে হবে। সম্প্রতি ঢাকায় সংবাদ সম্মেলন করে যুক্তরাজ্য প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ দাবি জানায় দেশের বাইরে বসবাসকারী প্রায় 1.5 কোটি প্রবাসী বাংলাদেশির ভোটাধিকার নিশ্চিত করার। স্বাধীনতার 54 বছর পরও কোনো রাজনৈতিক দল কেন এই অধিকার নিশ্চিত করেনি তা নিয়েও তখন প্রশ্ন তুলেছিলেন তারা। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।